কিন্তু আপনারা ইমামের পেছনে সূরা কিরাত কেন পড়েন না? আমরা তো বুখারী হাদিসে পাইছি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, খবরদার খবরদার নামাজ হবে না, নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। আল্লাহ পাকের হাবিব তো বলেছেন, বুখারী শরীফের হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আপনারা কেন ইমামের পিছে পড়ছেন না? তাহলে তো আল্লাহর হাবিবকে অস্বীকার করে দিলেন। আমি বললাম না ভাই না, আমি তা বলবো না। এবার আমি আয়াতের মধ্যে চলে যাই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কুদরত বলে, রা মুমিনেরা, মুসলমানেরা, এই দুনিয়ার মুত্তাকিরা শুনে নাও, যখন কোরআন শরীফ তেলাওয়াত হয় তোমরা চুপ থাকো, আদবের সাথে শ্রবণ করো। ইমাম সাহেব কেরাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি গিয়ে শুরু করলাম ইক্তেদাইতু বিহাজাল ইমাম, এই ইমামের পিছে ইক্তেদা করলাম আর পড়তেছি আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি। আল্লাহর আদেশ মানা হয়েছে তো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা সেটিং হবে ইমামের জন্য। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে গোটা মুসল্লির কারো নামাজ হবে না। আর একা একা ইনফিরাদি ভাবে একা একা জামাত ছাড়া যখন কেউ নামাজ পড়বে তখন তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। প্রশ্ন, হুজুর পরের যে 2 রাকাত চুপে চুপে পড়তেছেন ওটা তো আর শোনা যাচ্ছে না, এবং অনেক নামাজ আছে যেগুলি শোনা যায় না, খফি, তাহলে এগুলিতে কি করব? খুব বোঝার চেষ্টা করবেন। কিন্তু এখন ইমামের পিছনে আপনি যখন ইমাম গোপনে নামাজ পড়তেছে তখন আপনি সূরা পড়বেন, মাশাআল্লাহ। ইমাম কোন জায়গায় পড়তেছেন আপনি কি গায়েব জানেন? একটু বুঝাবেন আমাকে। ইমাম কোন জায়গায় পড়তেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম পড়ছে আর আপনি পড়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমামের আগে যদি ফরজ রুকু যদি ওভারটেক করা হয় তাহলে যদি নামাজ নষ্ট হয়, বুঝবেন। কিন্তু নামাজের ভিতরে ফরজ রুকুনগুলি ইমামের গোলাম, যেরকম না সুবহানাল্লাহ, ফরজ, এছাড়া ওয়াজিব মুস্তাহাব সুন্নত যেগুলো আছে সব পাইকারি করবেন, এগুলো আপনি গোলাম, আপনি স্বাধীন। কথা কি বোঝেন নাকি? এখন স্বাধীনভাবে আত্মাহাতু পড়বেন, স্বাধীনভাবে সব পড়বেন, সেটা যতক্ষণ ইমাম সুযোগ দিবে ততক্ষণ। ইমাম পড়তেছে, পড়তে পড়তে সালাম দিয়ে দিচ্ছে, আপনার আত্মাহাতু হয়নি, না হোক সালাম দিয়ে দেন, আপনার নামাজ হয়ে যাবে। এখন ইমাম সালাম দিচ্ছে, আপনি পুতুর 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 পড়তেছেন, ইমামকে অমান্য করার কারণে নামাজ নষ্ট হবে। কি কথা বোঝেন তো আমার? আপনি স্বাধীনভাবে সব আমল করবেন ভিতরে, কিন্তু সেখানে আপনি ইমামকে ওভারটেক করতে পারবেন না, ইমামের সাথে আপনাকে থাকতে হবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইমামের গোলামি করছি আমি নামাজের ভিতরে। ইমামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেছি, এখন খফি নামাজ পড়তেছে, বাস আমি সূরা পড়বো, ইমামও পড়বে, আমি ইমামের ওভারটেক যদি করি নামাজ হবে তো? এখন কোথায় তিনি পড়ছেন আমি জানি না, যদি জানি ইলমে গায়েব যে হ্যাঁ ইমাম পড়ছে আলহামদুলিল্লাহ, আমি পড়বো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি কোন নামাজ হবে? মাশাআল্লাহ, হলো না। এখন কি করবেন? হাদিস শরীফ নিয়ে আসেন। এবার মুসের জায়গায় দাঁড়িয়ে জায়গা মুস নয়, জায়গা মতো সেটিং দেন। এবার আসতেছে ইমামকে নিযুক্তই করা হয়েছে, ভালো করে শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম, ফতুল মুলহিম, ফতুল মুনিম, মিশকাত, মিরকাত, আসাদুল উম্মাত, সনদ দারমি, দারকুতনি, কিতাব আসার, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেগুলি হাদিস বললাম সনদ দারমি ইমাম বুখারীর ডাইরেক্ট ওস্তাদ, যেরকম সুবহানাল্লাহ। যে হাদিস বললাম ইবনে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ডাইরেক্ট ওস্তাদ, যেরকম সুবহানাল্লাহ। যার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি বলেন আমি 3 লক্ষ হাদিস কোট করেছি, যেরকম সুবহানাল্লাহ। বাইরে কষ্ট পাচ্ছেন আপনারা? এখন এখানে বলা হচ্ছে যে ইমামের পিছনে নামাজ যখন ইক্তেদায়তু বিহাজাল ইমাম বলেছেন, তখন আপনার পক্ষ থেকে ইমামকে নিযুক্তই করা হয়েছে কেরাত পড়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? কেরাতুল ইমাম লিকেরাতিল মুক্তাদি, ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত।
এই জন্য মুক্তাদি শুধু চুপ করে আল্লাহর জিকির ফিকিরের রত থাকবে, ইমামকে ফলো করবে। ইমাম যখন সেজদা দিবে আমি সেজদা দেব, রুকু দিবে আমি রুকু দিব, এ হলো আমার কাজ। যেরকম সুবহানাল্লাহ। ইমামের পিছনে আপনি এসে পাইছেন রুকু, বুঝতেছেন তো কি পেয়েছেন? ইমাম সাহেব নামাজ শেষ করছে, এক রাকাত শেষ হয়ে গেছে, গেছে রুকুর মধ্যে, ইমাম সাহেব উপর হয়ে আছে রুকুর মধ্যে। এখন কি করবেন? আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়া শুরু করবেন নাকি? কি বলবেন? হ্যাঁ, ইমামের সাথে রুকুত যেতে হবে। সূরা ফাতিহা শুরু করলে ইমাম ওভারটেক হয়ে গেল। কথা বুঝেন তো? যে কোনো ভাই আসবেন, নামাজে যাবেন, গিয়ে দেখবেন ইমাম সাহেব রুকুত চলে গেছে, একবারে ডাইরেক্টলি আল্লাহু আকবার রুকুতে চলে গেছেন। মাশাআল্লাহ জোরে বলেন। এখন রুকুতে গেছেন, নামাজ হয়েছে নাকি পড়াই নিতে হবে? ফতোয়ার মশলাটা শোনেন, একটা মশলা শোনা 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম সাহেব রুকুতে গেছেন, আপনি আসে রুকু পাইলেন। হাদিস শরীফ, মাও ওয়াজাদা রুকুআন ফাকাদ ওয়াজাদা রাকাতান, যে ব্যক্তি রুকু পাইল, সকল মত একমত, পৃথিবীর যত গোষ্ঠী আছে সবাই একমত, রুকু পাইলেই সে রাকাত পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন না জোরে। রুকুর তাসবিহ পড়তে পারেন না পারেন, তাসবিহ তো সুন্নাত। রুকুতে ইমাম আছে, ইমামকে ফলো করতে পেরেছেন, শুধুমাত্র ইমামকে ফলো করতে পেরেছেন রুকুতে, বাস পুরা রাকাত আপনার হয়ে গেছে। আপনি আসার আগে ইমাম আপনার পক্ষ থেকে পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আনা ইমামুল লিমান হাদরা ওয়া মান ইয়াহদুর, আমি উপস্থিত যারা আছে পিছনে তাদেরকে এবং যারা পরবর্তীতে নামাজের শেষ পর্যন্ত এসে উপস্থিত হবে তাদের সকলের ইমাম হয়ে, প্রতিনিধি হয়ে দাঁড়ালাম। এই যে দাঁড়িয়ে গেছেন, এখন উনি আপনি আসার আগে আপনার কেরাত সূরা ফাতিহা সহ অন্য কেরাত সব পড়ে দিয়েছেন, রুকুত গেছেন, আপনার রাকাত হয়ে গেল। মাশাআল্লাহ। ইমাম সাহেব আপনি আসার আগে পড়ে দিতে পারতেছেন, আপনি উপস্থিত থাকতে পড়তে পারবেন না নাকি? কি বোঝেন না? কি বোঝেন না? আপনি আসার আগে তিনি পড়ে দিলেন, আর আপনি উপস্থিত থাকলে আর পড়তে পারবেন না। তা এমন ইমাম রাখেন কেন? খোঁড়া ইমাম। কথা বুঝতেছেন তো? তাহলে ইমামের পিছনে ভালো করে শুনুন, ইমামের পিছনে কেরাত পড়তে হবে নয়, ইমামের পিছনে কেরাত না পড়লে নামাজ হবে না নয়, বরং ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ হবে না, কোরআন শরীফকে অবমাননা করা হবে।